কদর বেড়েছে সামাজিক মাধ্যমের, হাতে কলমে দুর্গাপুজোর প্রশিক্ষণের প্রতি ঝোঁক কমেছে। আধুনিক প্রযুক্তির যুগে ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমের কদর দিনকে দিন বাড়ছে। নতুন প্রজন্ম ক্রমশ বুঁদ হয়ে পড়েছেন মোবাইলে। সামাজিক মাধ্যম ঘেঁটেই মন্ত্রপাঠ রপ্ত করে নিচ্ছেন নতুন প্রজন্ম। ফলে হাতে কলমে দুর্গাপুজোর প্রশিক্ষণ নেওয়ার আগ্রহ এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। টানা 24 বছর ধরে বিনামূল্যে হাতে কলমে দুর্গাপুজোর প্রশিক্ষণ শিবির চলছে শ্যামনগর রাউতা পোড়াকালীতলার উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সংস্থান নামক একটি টোলে। একটা সময় পুরোহিতদের প্রশিক্ষণ নেবার ভিড় উপচে পড়তো এই টোলে, কিন্তু দিন যতই গড়িয়েছে প্রশিক্ষণ কেন্দ্রে পুরোহিতদের সংখ্যা ততই কমেছে। উল্টে দাপট বেড়েছে সামাজিক মাধ্যমের। নতুন প্রজন্ম হাতে কলমের শিক্ষা থেকে মুখ ঘুরিয়ে ঘরে বসেই সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউব ঘেঁটে মন্ত্রপাঠ রপ্ত করে নিচ্ছেন। উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সংস্থানের অধ্যক্ষ সোমনাথ শাস্ত্রী বলেন, নিয়মবিধি ও সঠিক মন্ত্র উচ্চারণের জন্য হাতে কলমে প্রশিক্ষণ নেওয়া দরকার। ফেসবুক কিংবা ইউটিউব থেকে মন্ত্র শুনে কখনোই সঠিক শিক্ষা লাভ করা যায় না। তিনি আরও বলেন, যে কোনো শিক্ষার ক্ষেত্রে শিক্ষাগুরুর প্রয়োজন আছে, তবে ব্রাহ্মণ সমাজকে প্রশিক্ষণ নিয়েই পূজা অর্চনা করার পরামর্শ দিলেন উক্ত টোলের অধ্যক্ষ। 24 বছর ধরে আমাদের এখানে দুর্গাপুজো প্রশিক্ষণ শিবির চালিয়ে যাচ্ছে। আমাদের উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সংস্থান নামে যে টোলটি আমাদের এখানে আছে, এই টোলের উদ্যোগী প্রতি বছর আমরা দুর্গাপুজোর প্রাককালে দুর্গাপুজোর প্রশিক্ষণ দিয়ে থাকি। নতুন প্রজন্মর আগ্রহী আছে, আবার বলবো আগ্রহ নেই। কারণ হচ্ছে আগে যে স্রোতটা ছিল সেই স্রোতটা কমে গেছে। আগেই যে শেখার যে আগ্রহটা মানুষের মধ্যে ছিল সেই আগ্রহটা কমে গেছে, মানে শেখার আগ্রহ নেই। না শিখে যদি কিছু পয়সা পাওয়া যায় সেটাই হচ্ছে বড় কথা। এখন হচ্ছে মূল লক্ষ্য হয়ে গেছে পুরোহিতদের মধ্যে এই মানসিকতাটা বেশি হয়ে গেছে, শেখার মানসিকতাটাই নেই। প্রশিক্ষণ ছাড়া কেউ ঠিকমতো কি মন্ত্রদান করতে পারে? প্রশিক্ষণ যে কোনো শিক্ষারই তো প্রশিক্ষণ নেওয়া উচিত, যে কোনো শিক্ষার ক্ষেত্রেই। যে কোনো একটা গাড়ি চালাতে গেলে প্রশিক্ষণ নিতে হয়, তাই সেই গাড়ি স্কুলে না গিয়ে প্রশিক্ষণ নেওয়া হয়। যেমন পার্সোনাল শিখে নিয়ে সে যে যার মতন করলো, তার ভুল ধরার জন্য তারপরে যে ট্রাফিক পুলিশ ধরছে, তো অ্যাক্সিডেন্ট করছে, এই হচ্ছে। সে ঠিক তেমনি পৌরোহিত্য লাইনে যারা আছে, পৌরোহিত্য শিখতে আসছে না, পৌরোহিত্য না শিখে যেমন তেমন করে যা খুশি তাই করছে। উচ্চারণ অর্ধেক উচ্চারণ ভুল, তারপরে হচ্ছে মানে বললে জিজ্ঞেস করলে বলতে পারবে না, এই তো অবস্থা। মানে আধুনিক প্রযুক্তিবিদ্যা সেখানে ইউটিউব, ফেসবুকে যে মন্ত্রদান সেটা থেকে মানুষ রপ্ত করে দিচ্ছে। না, ফেসবুক, ইউটিউব দিকে মন্ত্র কখনো শেখা যায় না। কারণ হচ্ছে মন্ত্র এমন একটা জিনিস, মন্ত্রটাকে যেতে মন থেকে যদি আওড়া না যায়, ওই শুনে আর দেখে হয় না। কাজে প্র্যাকটিস না করলে যে কোনো আবৃত্তি, আমাদের শাস্ত্রের আবৃত্তি সর্বশাস্ত্রাং সর্বশাস্ত্র করিয়েছে, অর্থাৎ শাস্ত্রকে যত পড়াশোনা করবে, পড়বে যত স্টাডি করবে তত সেটা মানে রপ্ত হবে। আমাদের মুখস্থ দুলে মুখস্থ করা, আপনারা তো জানেন, আপনারা পড়াশোনা করেছেন, দুলে মুখস্থ করা একটা আলাদা একটা মানে কি বলবো, মানে আলাদা ফল, যে হাত এবং হচ্ছে হাতে কলমে। এই যে আমার এখানে যে জিনিসগুলো আছে, এক একটা জিনিসের নামই অনেকে বলতে পারে না। মানে আগে পঞ্চমদীপ দিয়ে আরতি করতে হয় না, আগে কর্পূর দিয়ে আরতি করতে হয়, অথচ আরতি করছে। এই শুনলাম একজন চামড় দিয়ে প্রথমেই আরতি করে দিয়েছে, শুনলাম আমার এক ছাত্র, সে দেখে এসে আমায় বললো। এই তো অবস্থা মানুষের শিক্ষার জন্য। আবার প্রোনাউন্সিয়েশন প্রচুর ভুল। অপবিত্র পবিত্রবা সাদাবাবাস্তং গত পিবা, গত বিভাগে গত হো পিবা উচ্চারণ হচ্ছে, গত হো পিবা। যারা মোবাইল অ্যাপে ডুবে আছে, যারা ওখান থেকে মন্ত্রদান শিখছে, তাদের কি বার্তা দেবেন? তাদেরকে বার্তা একটাই, যে ওই শুনে কিছু হয় না, তার জন্য প্রত্যেককে গুরু দরকার, একটা শিক্ষা গুরু দরকার। কারুর না কারুর কাছে, কোনো না কোনো প্রশিক্ষকের কাছে যেন তারা শিক্ষা নেয়, এটাই আমার অনুরোধ সমস্ত ব্রাহ্মণ সমাজের কাছে।